হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ডোমেইন ভেরিফিকেশন করতে হয়। তো আমরা যখন আমাদের বিজনেস ম্যানেজার থেকে অথবা আমাদের অ্যাডস ম্যানেজার থেকে আমরা একটা পিক্সেল সেটআপ করলাম, আমাদের ওয়েবসাইটকে আমাদের অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্ট করলাম। তো এর পারপাস হচ্ছে আমরা বিভিন্নভাবে আমাদের কনভার্সনগুলিকে আমরা ট্র্যাকিং করব এবং আমাদের ওয়েবসাইটে যেই সমস্ত ভিজিটরগুলি আসবে তাদের ইন্টারাকশনগুলি আমরা ট্র্যাক করার জন্য আমরা পিক্সেল সেটআপ করেছি। এবং এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা বিভিন্নভাবে ইভেন্ট ক্রিয়েট করতে পারি, মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন বাটনকে কিভাবে ট্র্যাক করতে পারি। তো এখন আমরা দেখব আমরা যেই ওয়েবসাইটটাকে পিক্সেল দিয়ে আমরা কানেক্ট করলাম, তো সেই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে আমাদের ফেসবুকে অথবা আমাদের অ্যাডস ম্যানেজারে আরও ট্রাস্টেড করার জন্য কিভাবে আমরা ডোমেনটাকে ভেরিফিকেশন করে নিতে হয়। তো ডোমেন ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো আমাদের ভালোভাবে আমাদের ট্র্যাক করার জন্য, কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য অবশ্যই আমাদের ডোমেনটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি এখানে চলে আসলাম সরাসরি আমার বিজনেস ম্যানেজারে। তো আমরা দেখতে পাচ্ছি আমি একটা বিজনেস ম্যানেজার ওপেন করে নিলাম। তো এখন আমরা কি করব, আমাদের ডোমেনটাকে ভেরিফাই করে নিব। তো এর জন্য আমাদের যেই ওয়েবসাইটটাকে আমরা ভেরিফাই করতে চাচ্ছি, তো সেই ওয়েবসাইটের লগইন ডিটেলসটা আমাদের প্রয়োজন। কারণ আমাদের একটা HTML ট্যাগ বা জাভাস্ক্রিপ্ট ট্যাগ আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা এখন কি করব, বিজনেস ম্যানেজারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিজনেস ম্যানেজার সেটিংয়ের ভিতরে আছি। তো এখন আমরা কি করব, এই সেটিংয়ে আসার পর আমরা নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এখানে ডাটা সোর্স দেখতে পাচ্ছি। ডাটা সোর্সের মাধ্যমে আমরা আমাদের পিক্সেলকে আমরা অ্যাড করেছি আমাদের ওয়েবসাইটে। তো এখন আমরা এর নিচে আমরা যদি চলে আসি, এখানে আমরা ব্র্যান্ড সেফটি নামের একটা অপশন দেখতে পাচ্ছি, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। তো আমাদের ব্র্যান্ডের আরও সেফটির জন্য, আমরা আরও ট্রাস্টেড করার জন্য আমাদের ব্র্যান্ডটাকে বা আমাদের ওয়েবসাইটটাকে এই ম্যানেজারের সাথে, বিজনেস ম্যানেজারের সাথে আমরা ভেরিফাই করে নেব। তো এর জন্য আমরা ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে আমরা ক্লিক করে দিলাম। এবং ক্লিক করে দেওয়ার পর আমরা ডোমেইনস নামের একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা জাস্ট ডোমেইন যেই অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দেব। তো এরপর আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা একটা ডোমেইন দেখতে পাচ্ছি ভেরিফাইড। তো এখন আমরা কি করব, আমাদের এই যে বিজনেস ম্যানেজারটা, এই বিজনেস ম্যানেজার থেকে কিন্তু আমরা অনেকগুলো ওয়েবসাইটকে কানেক্ট করতে পারি একসাথে পিক্সেলের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো আপনারা যারা প্রথম অবস্থায় ডোমেইন ভেরিফাই করতে আসবেন, যারা এর আগে কোনো ডোমেইন ভেরিফাই করেননি, তারা কিন্তু ইন্টারফেসটা এমন দেখতে পাবেন না। আর যারা ইতিপূর্বে একটা ডোমেইন ভেরিফাই করে ফেলেছেন, তারা এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে আরও যদি আপনারা ভেরিফাই করে থাকেন, লিস্ট আকারে এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, এখানে আমরা আরেকটা ডোমেইন অ্যাড করব। তো আরেকটা ডোমেইন অ্যাড করার জন্য আমরা কি করব, এই যে অ্যাড বা প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, প্লাস অ্যাড, এই বাটনে আমরা একটা ক্লিক করে দেব। তো এই বাটনে যখন আমরা ক্লিক করে দিলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডোমেইন। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডোমেইন। তো আমরা একটা ডোমেইন ক্রিয়েট করব। ইউ নিড এ নিউ ডোমেইন ফর ইউর বিজনেস। তো আমাদের বিজনেসের জন্য আমরা একটা ডোমেইন, নতুন ডোমেইন অ্যাড করে আমরা সেটাকে ভেরিফাই করব। তো এর জন্য আমরা কি করব, জাস্ট ক্রিয়েট এ ডোমেইন যেই অপশনটা, এর উপরে একটা ক্লিক করে দেব। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ডোমেইনটা দেওয়ার একটা অপশন পেয়ে যাচ্ছি, একটা বক্স পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, এখানে আমাদের ডোমেইনটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তো আমরা যদি আমাদের একটা ডোমেইন আমরা নিয়ে আসি, তো আমরা কি করতে পারি, আমাদের যেই ডোমেইনটা এর আগে আমরা আমাদের পিক্সেলের মাধ্যমে আমরা কানেক্ট করেছি, যেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে, এই ডোমেইনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি করব, এখান থেকে এই যে ডোমেইনটা, এটা আমি কপি করে নেব। কপি করার পর আমি বিজনেস ম্যানেজারে চলে আসব এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা যেই HTTPS যে :/, যেই অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটা আমরা এখান থেকে কেটে দেব। এখানে শুধুমাত্র আমাদের ডোমেইনটা এভাবে থাকবে। তো এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট অ্যাড করে দেব। তো এখানে আবার
এই ডোমেনটা এখনো নিচ্ছে না, কারণ হচ্ছে একটা স্ল্যাশ আমাদের বাকি রয়ে গেল। তো এর জন্য স্ল্যাশটাকে কেটে দিব এবং এখান থেকে জাস্ট অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়ার পর আমাদের ডোমেনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে আসলো। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে giftbuy.rafiqmia.com যে ডোমেনটা, সেই ডোমেনটা নট ভেরিফাইড দেখাচ্ছে। তো আমরা যখন এই ডোমেনটাকে ভেরিফাই করে ফেলবো তখন কিন্তু আমরা এই যে ব্লু কালার বা গ্রিন কালার যে ভেরিফাইড অপশনটা, এরকমভাবে কিন্তু আমাদের এই নট ভেরিফাইডের জায়গায় কিন্তু ভেরিফাইড একটা অপশন চলে আসবে। তো আমরা কি করব, এটাকে আমরা ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন তাদের দেয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা এটাকে ভেরিফাই করতে পারি। এখান থেকে সিলেক্ট ওয়ান অপশনের জায়গায় যদি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড এ মেটা ট্যাগ এবং আপলোড অন HTML ফাইল টু ইউর রুট ডিরেক্টরি এবং আপডেট দ্য DNS টেক্সট রেকর্ড উইথ ইউর ডোমেন রেজিস্টার। তো আমরা সিম্পলি জাস্ট সহজভাবে কিভাবে আমরা আমাদের ডোমেনটাকে ভেরিফাই করতে পারি এটাই আমরা দেখব। তো আমরা কি করব, অ্যাড মেটা ট্যাগ যেই অপশনটা, এই অপশনটা সিলেক্ট রেখে আমরা জাস্ট একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কপি দিস মেটা ট্যাগ। তো এই যে মেটা ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই মেটা ট্যাগটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে তারা বলে দিচ্ছে পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেড সেকশন। তো আমাদের কি করবে, এই যে মেটা ট্যাগটা, সেই ট্যাগটাকে আমাদের কপি করতে হবে এবং কপি করার পর আমাদের ওয়েবসাইটের HTML সোর্স ফাইলে গিয়ে আমাদের সেই কোডটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি কি করব, এখান থেকে এটাকে কপি করে নেব। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। তো কপি করার পর তারা বলতেছে, এখানে তাদের অনেকগুলো ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা বলতেছে 3 নম্বর যে অপশনটা, আফটার ইউ হ্যাভ পাবলিশ দ্য হোম পেজ কনফার্ম দ্যাট দ্য মেটা ট্যাগ ইজ ভিজিবল বাই ইউজিং, এই যে আমাদের ডোমেনটা, সেই ডোমেনটা অ্যান্ড ভিউইং দ্য HTML সোর্স। তো আমরা কি করতে পারি, আমাদের যে মেটা ট্যাগটা চেক করার জন্য আমরা কিন্তু HTML ফাইল সোর্সে আমরা সেটাকে চেক করতে পারি। এবং এরপর আমাদের কি করতে হবে, ক্লিক ভেরিফাই ডোমেন, আমাদের এই ডোমেনে যে ভেরিফাই ডোমেন যেই অপশনটা, এই অপশনে ক্লিক করতে হবে। তো এর আগে আমাদের কি করতে হবে, আমাদের এই যে মেটা ট্যাগটা, সেই মেটা ট্যাগটাকে আমাদের কপি করে আমাদের ওয়েবসাইটের যে HTML ফাইল সোর্সে গিয়ে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। তো আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। তো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি কি করব, আমার ওয়েবসাইটটাকে ওপেন করে নিব এবং এখানে আমি লগ ইন করে নিব। তো আমি আমার যেই ডোমেনটা, সেই ডোমেনের আমরা যদি ব্যাকএন্ডে যেতে চাই তাহলে আমাদের কি করতে হয়, আমাদের ডোমেনের পাশে /wp-admin আমাদের যুক্ত করতে হয়। তো আমরা এভাবে /wp-admin লিখে আমরা যখন এন্টার করব, তো এরপর আমাদের কি করতে হবে, আমাদের যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসব। তো আমার ওয়েবসাইটটা লোড হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড তারা দিতে বলতেছে। তো আমাদের যে ওয়েবসাইটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, সেটা আমরা ব্যবহার করব এবং ব্যবহার করার পর আমরা জাস্ট লগইনে ক্লিক করে দেব। তো লগইনে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। তো এখন আমরা কি করব, আমরা একটু নিচে চলে আসব এবং এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স নামের একটা অপশন দেখতে পাচ্ছি এবং অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, আপনারা অপশনগুলি আবার দেখেন। আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম এবং ব্যাকএন্ডে আসার পর আমরা খুঁজে নেব অ্যাপিয়ারেন্স এবং অ্যাপিয়ারেন্সে যখন আমি মাউসটা রাখলাম তখন এখানে আরও কিছু অপশন এখানে যুক্ত হয়ে গেল। তো এখান থেকে আমরা থিম ফাইল এডিটর যেই অপশনটা, এই অপশনটাই আমরা ক্লিক করে দেব। তো এখন আমাদের HTML যেই ফাইল এডিটর অপশনটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপিয়ারেন্স এবং থিম ফাইল এডিটরে যখন আমি ক্লিক করে দিলাম তখন আমাদের সামনে HTML ফাইল যেইগুলি এগুলি আমার সামনে ওপেন হয়ে গেল। তো এখন আমরা রাইট সাইডে যে থিম ফাইল অপশনগুলি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা খুঁজে নিব header.php নামের একটা অপশন আমরা পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে header.php এই অপশনটাই আমরা ক্লিক করে দেব। তো এই অপশনটাই ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এখান থেকে হেড সেকশনটা খুঁজে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হেড নামের একটা সেকশন আমরা দেখতে পাচ্ছি। হেড এখান থেকে শুরু হলো এবং এখানে এসে শেষ হলো আমাদের হেড সেকশনটা। তো আমরা কি করব, এই হেড সেকশনের ভিতরে কোনো একটা জায়গায় আমরা আমাদের যে আমরা HTML ট্যাগটা কপি করে নিয়ে আসলাম সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এভাবে কোডটাকে HTML এর যে হেড সেকশনের ভিতরে কোনো একটা জায়গায় আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে চলে আসব। নিচে আসার পর আমরা ফাইলটাকে আপডেট করে দেব। আমরা জাস্ট আপডেট ফাইলে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইল এডিটেড সাকসেসফুলি। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের সেই বিজনেস ম্যানেজারে চলে আসতে হবে এবং এখান থেকে আমাদের যে ডোমেইন ভেরিফাই অপশনটা এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো তারা এখানে বলতেছে ক্লিক ভেরিফাই ডোমেইন এবং তারা একটা নোট দিয়ে দিল, ইট মে টেক আপ টু 72 আওয়ার্স ফর ফেসবুক টু ফাইন্ড দ্য মেটা ট্যাগ। তো তারা এখন কি করবে, এটা 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে এই ফেসবুক সিস্টেমটা সেই মেটা ট্যাগটাকে কাউন্ট করার জন্য। তো অবশ্যই আমরা এই 72 ঘন্টার ভিতরে আমাদের যে এখানে একটা ভেরিফাইড আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ভেরিফাইড হয়ে গেল। তো এটা কিন্তু এখনই ভেরিফাইড আমাকে দেখাচ্ছে। তো কোনো সময় কিন্তু আমাদের 72 আওয়ার্স পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। এটা কিন্তু ফেসবুকের পক্ষ থেকেই কিন্তু একটা নোট আমাদেরকে দিয়ে রাখছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আমার ট্যাগটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম এবং ভেরিফাইড ডোমেনে ক্লিক করে দিলাম সেটা কিন্তু সাথে সাথেই ভেরিফাইড দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে giftby.রফিকমিয়া যেই ডোমেনটা সেই ডোমেনটা এখন ফেসবুক বিজনেস ম্যানেজারে একটা ভেরিফাইড ডোমেন। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের যেই ডোমেনটা সেই ডোমেনটাকে বিজনেস ম্যানেজারে এভাবে ভেরিফাইড করে নেবেন। তো অবশ্যই আপনারা আপনাদের যেই বিজনেস থাকবে সেই বিজনেসের আরও ভালোভাবে কনভার্সনগুলিকে ট্র্যাকিং করার জন্য এভাবে আপনাদের বিজনেস ডোমেনটাকে ভেরিফাইড করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ফেসবুক অ্যাডসের উপরে যেই প্লেলিস্টটা সেই পুরো প্লেলিস্টটা যদি আপনারা ফলো করেন তো আশা করি ফেসবুক অ্যাডসের উপরে অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না একজন প্রফেশনাল বা একজন এক্সপার্ট হওয়ার জন্য। তো আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।